হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো পুরনো মোবাইল কভার আমরা খারাপ হয়ে গেলে ফেলে দিই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মোবাইল কভারটা কিভাবে নতুন করে নিতে পারো। তো দেখো, আমি এখানে ফেব্রিক কালার ইউজ করছি। এখানে প্রথমে বেস কালারের জন্য হোয়াইট দিয়ে দিলাম, তারপরে আমি স্যাপ গ্রিন কালার এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন কালার তোমরা ইউজ করতে পারো। এরপরে দেখো আমি কিভাবে করছি। তারপর একটা পাতলা ব্রাশ নিয়ে আমি খালি ছোট ছোট পাতার মতন বানিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, আমি তোমাদের সাথে শেয়ার করি। খুব ইজি আইডিয়া, যেগুলো তোমরা ইজিলি করে নিতে পারবে। আর সব থেকে ভালো কথা, এগুলো করতে অনেক টাকা খরচা হয় না। তো দেখো, আমাদের ঘরে ফেব্রিক কালার তো থাকে, বাচ্চা থাকলেই কালার পেন্ট সব বাড়িতে থাকে। তোমরা কিন্তু নিজের ইচ্ছা মতন প্যাটার্ন ড্র করে নিতে পারো, তারপরে এইভাবে কালার করে নেবে। এটা যখন শুকিয়ে যাবে, তারপরে এখানে আমি বার্নিশ কালার ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন বার্নিশ কালার ইউজ করতে পারো। তো দেখো, আমি এখানে বার্নিশটা দিয়ে দেবো। এতে কি হবে যে তোমরা ভাবছো হাত লেগে হয়তো এটার কালারটা উঠে যাবে, যখন তোমরা এই বার্নিশটা দিয়ে এটাকে কোটিং করে দেবে, তারপরে কিন্তু হাত লাগলে বা জলে দিলেও কিন্তু এই কালারটা উঠবে না। এবারে দেখো, এইভাবে করে নেওয়ার পরে একটু হালকা শুকাতে দিয়ে দেবে। তো দেখবে এটা একদম ফিক্স হয়ে গেছে। আর এর যে একটা গ্লেজ আছে, এটা একদম অন্য রকমের গ্লেজ চলে আসবে। তো আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। আর তারপরে আরেকটা আমি মোবাইল কভার নিয়েছি। আমাদের কাছে দেখবে এমনি ট্রান্সপারেন্ট মোবাইল কভার থাকে। তো আমি আবার আরেকটা তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর, দেখো এটা দিয়ে তৈরি করে নিতে পারো। আমি এখানে নিয়ে নিচ্ছি পেন। আর ভেতরে কি দিয়েছি বলো তো? এমনি নর্মাল সাদা কাগজ। ওটা আমার থেকে স্কিপ হয়ে গেছে যখন আমি দিয়েছিলাম। আর কারণ এটা দিলাম যে আমি পেন দিয়ে যে ড্রয়িংটা করেছি, যাতে এটা আমি দেখতে পাই। তো তারপরে দেখো, আমি ব্ল্যাক কালারের ফেব্রিক কালার নিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে প্রজাপতিটা এইভাবে বাটারফ্লাইটাকে কালার করে নিচ্ছি। তো খুব সহজেই হয়ে যাবে, কিন্তু দেখতে কিন্তু খুব ইউনিক লাগবে। তো দেখো, নিজের হাতে তৈরি করা জিনিস যদি ইউজ করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, আমি এইভাবে প্রজাপতিগুলো কালার করে নিলাম। আর তারপরে আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার বা মাল্টি কালারও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। তোমরা তোমাদের যেরকম প্যাটার্ন বা কালার বা ড্রয়িং যেমনি পছন্দ, তোমরা ওটা করে এটাকে সুন্দর করে একটা মোবাইল কভারটাকে পেন্টিং করতে পারো। তো দেখো, এরকম করে আমি বাটারফ্লাইগুলো সবগুলো পেন্টিং করে নিলাম। আর এইগুলো করতে দেখো বেশিক্ষণ সময় লাগে না। তোমরা এগুলো করে কাউকে গিফটও দিতে পারো। এরপরে দেখো, আমি এর থেকে কাগজটা সরিয়ে নিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে। আর তারপরে দেখো, এটা আবার থেকে আমি কি করব, ওরকম করে আমি বার্নিশ দিয়ে এটাকে কোটিং করে দেবো। এটাতে তোমরা অনেক দিন কিন্তু এটাকে ইউজ করতে পারবে। আর যখন তোমরা বোর হয়ে যাবে, তখন এটাকে ইউজ করা ছেড়ে দিও। তো দেখো, এটা খারাপ হয়ে যায়, এই যে মোবাইল কভারগুলো থাকে, তখন আমরা এগুলো ফেলে দিই, নতুন কিনে আনি। সেমনি না করে যদি এইরকম করে ইউজ করা যায়, বেশ ভালো লাগবে। তো দেখো, বার্নিশটা দেওয়ার পরে এর মধ্যে একটা আলাদাই গ্লেজ চলে আসে। তো দেখো, আমি লাগিয়ে দেখাই কতটা ভালো লাগবে। দেখো, খুব সুন্দর লাগে। তোমরা এটা করে দেখতে পারো। তো চলো, এরপরে আরেকটা ডিআইওয়াই বা আরেকটা পেন্টিং তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এটা একটা ফ্লাওয়ারের যে গামলা এটা ছিল, এটাকে আমি একটু কালার করে নিচ্ছি। তো দেখো, একদম সাদা ছিল, তো আমি বললাম এটাকে একটু পেন্টিং করে একটু অন্য রকম করে দিই। তাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের মনের মতন জিনিস কিন্তু এইভাবে ড্র করে বানিয়ে নিতে পারো। তো আসলে যেমনি এটা সাদা ছিল, দেখতে ভালো লাগছিল না। তো আমি বললাম যে এটাকে এরকম করে করছি যখন, তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, কোনো জিনিসকে ইউনিক বানাবার জন্য যদি একটু নিজের হাতের কাজ করে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, এটা খুব সহজে এই ড্রয়িংটা তোমরা করে নিতে পারবে। আর খুব ইজিলি হয়ে যায়। আর তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন প্যাটার্ন, আমি আগেও বলেছি, তোমরা কিন্তু ড্র করতে পারো। তো আমাকে এমনি একটা সুন্দর পুতুলের মতন দরকার ছিল, তাই জন্য আমি এরকম করে ড্রটা করে নিচ্ছি। আমি তোমাদের সাথে সবসময় চেষ্টা করি কোনো ইজি ডিআইওয়াই বা কোনো ইজি আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে, যাতে তোমরা সকলেই কিন্তু করতে পারো। যারা ড্রয়িং জানো না, তারাও করতে পারো। আর আমি কোনো মহামারী কিছুই জানি না, তাও আমি চেষ্টা করি যে নতুন কিছু করে তোলার জন্য। তো দেখো, এইভাবে আমি পেন্টিংটা করে দিচ্ছি। তো দেখো, খুব ইজিলি তৈরি হয়ে যাবে, কিন্তু দেখতে বেশ ভালো লাগবে।
এইভাবে দেখো চোখ, নাক, মুখ সব বানিয়ে দিচ্ছি। কত সহজে কিন্তু তোমরা ইজিলি তৈরি করে নিতে পারবে। আর যদি বাড়িতে বাচ্চা থাকে ওদেরকেও নিয়ে নিও, দেখবে ওরা এইগুলো করতে খুব ভালোবাসবে। তো দেখো এইভাবে ক্রিয়েটিভিটি যদি আমরা বাচ্চাদের সামনে করি, ওরা কিন্তু এটা দেখে শিখবে আর ওদেরও ইন্টারেস্ট হবে নতুন কিছু করে নেওয়ার জন্য। তো দেখো এইভাবে আমি এটাকে পেন্টিং করে দিলাম। এইভাবে দেখো খুব ইজিলি তোমরা করে নিতে পারবে। তোমরা তোমাদের ইচ্ছে মতন পেন্টিং এমনি করে নিয়ে তারপরে এটা কি করবে দেখো, এর মধ্যে আমি আর্টিফিশিয়াল প্লান্ট লাগাচ্ছি, কারণ এটা আমাকে ঘরের মধ্যে রাখার আছে। আর এখানে আমি কোথায় ইউজ করছি বলো তো, এই যে পর্দা স্ট্যান্ডটা আছে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তোমরা একটু লাগিয়ে দেখো, এতে কিন্তু ঘরের লুক অনেকটা বেড়ে যাবে। আর এটা করতে দেখো খুব একটা সময়ও লাগলো না, খুব একটা খরচাও হলো না। তো আশা করি তোমাদের এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। এরপরে চলো আরেকটার আইডিয়াতে চলে আসি। তো দেখো আমি এখানে হ্যান্ডমেড পেপার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি স্কেল। তো এটা দিয়ে আমি কি করছি, এটা দিয়ে আমি একটা বুকমার্ক বানাবো। তো দেখো কিভাবে বানাচ্ছি, এইভাবে স্কেল দিয়ে ড্র করে নিয়েছি, তারপরে এর মধ্যে আমি এইরকম করে ড্র করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু। এরপরে দেখো আমি ড্রয়িংটা করে নেওয়ার পরে এর মধ্যে আমি কালার দিয়ে দেবো। তো এটা হ্যান্ডমেড পেপার, এই হ্যান্ডমেড পেপারের কালার কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এখানে আর্টিস্টের ওয়াটার কালার ইউজ করছি। তো প্রথমে বেস কালারটা দিয়ে দেবো। আর দেখো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এই যে হ্যান্ডমেড পেপার হওয়ার কারণে এই যে কালারটা আছে খুব সুন্দর করে শোক হয়ে যায়। তোমাদের যেখানে আর্টের জিনিস পাওয়া যায় সেখানেই তোমরা কিন্তু হ্যান্ডমেড পেপার পেয়ে যাবে। আর এই হ্যান্ডমেড পেপারের দাম কিন্তু খুব একটা বেশি না, একটা শিট হচ্ছে 30 রুপিস। তো কিন্তু এই হ্যান্ডমেড পেপারে তোমরা ড্রয়িং করে দেখবে অনেক সুন্দর হতে পারবে। আর এটা দিয়ে তোমরা কিন্তু ঘরের অনেক সুন্দর সুন্দর পোর্ট্রেট বানাতে পারো আর দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি পেন্টিংটা করে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজেই হয়ে যাবে, তোমরা ইজিলি করে নিতে পারবে। আর একবার যদি হ্যান্ডমেড পেপার কিনে আনো তো দেখবে এটা দিয়ে অনেকগুলো পেন্টিং কিন্তু তৈরি করে নিতে পারছো। তো দেখো আমি চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু তুলে ধরার। তো তোমরা যদি কিছু চাও যে আমি অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসি, তোমরা কিন্তু আমাকে একটা করে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে নেওয়ার জন্য। তো আশা করব তোমাদেরকে এই আইডিয়াগুলো ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও। আর যদি অনেক ভালো লাগে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এইভাবে দেখো আমি এটাকে কমপ্লিট করে নিচ্ছি আর খুব ইজি হয়ে যাবে। আর এটা করে নেওয়ার পরে দেখবে এর লুক কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এরপরে দেখো আমি এটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এরপরে এর সাইডগুলো কেটে নেব আর জাস্ট খালি যেখানে যেখানে ড্র করেছি সেটা রেডি করে দেবো। এরপরে দেখো এটাকে এইভাবে মুড়ে নিলাম। মুড়ে নেওয়ার পরে যখন দেখবে আমরা কখনো স্টোরি বুক পড়ি বা কোনো মোটা ডিকশনারি ইউজ করি, তো তখন দেখবে এইরকম করে যদি রেখে দাও বা গল্পর বই পড়ো, তো এইভাবে দেখো বুকমার্কের কাজ করবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো কীরকম লাগলো তোমাদেরকে এই আইডিয়াগুলো জানাতে ভুলো না। আর আজকে আমি এই কটা তোমাদের সাথে শেয়ার করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।